নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট, ল অফ অ্যাট্রাকশন কোচ অ্যান্ড অ্যাস্ট্রোলজার ঋষিতা ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে ঠিক যে সিরিজটা আমরা শুরু করেছিলাম তার পার্ট 3 ভিডিও, যারা পার্ট 1 এবং পার্ট 2 এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। আজকে আর একটা অ্যানাউন্সমেন্টও থাকবে ভিডিও এন্ডে, সেই অ্যানাউন্সমেন্টটা অবশ্যই আপনারা শুনবেন। আশা করি আপনাদের কিছুটা হেল্প হবে, বা অনেকেই এই অ্যানাউন্সমেন্টটা চাইছিলেন, সেটা আমি আজকে করব। এবার বিষয় হচ্ছে, আমি আর আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন দিচ্ছি না, একদম স্ট্রেট কাট শুরু করছি। আমরা আগের দিন কথা বলেছি যে সামনের মানুষকে বা সামনের যিনি মানুষ রয়েছেন তাকে আমরা হিল করব কি করে, বা তাদের ব্যবহার কি করে আমরা চেঞ্জ করব। সেই ব্যবহার কি করে চেঞ্জ করব সেখানে আমি দুটো পদ্ধতি বলেছি, এবং যারা যে পদ্ধতিটি করতে পারবেন সেটি করবেন, যারা দুটোই করতে পারবেন দুটোই করবেন। এটা পার্ট 2 এ খুব ক্লিয়ারলি আমি বলেছি। আজকে কথা হবে যাদের বিহেভিয়ার চেঞ্জের থেকেও সব থেকে বড় হচ্ছে যে তাদের হিলিং এর প্রয়োজন, তাদের কোনো ক্ষত স্থান রয়েছে, সেই ক্ষতটাকে আমাদের নিরাময় করতে হবে। সর্বদাই যে ক্ষত ফিজিক্যাল থাকবে বা শরীরে ক্ষত থাকবে এমন তো নয়, মনের ক্ষতও হয়। মনের ক্ষতকে সারাতে হবে, মনের ক্ষতকে হিল করতে হবে। হতে পারে তার ছোটবেলাকার কোনো আঘাত বা কোনো স্মৃতি এখনো রয়েছে, বা প্রেজেন্ট টাইমে বর্তমান সময় তার সঙ্গে কোনো কিছু ঘটেছে যার জন্য সে খুব আপসেট হয়ে আছে বা তার হিলিং এর দরকার। হতে পারে যে আপনারা বুঝতে পারছেন তার কাছে অর্থ আসলেও সেই অর্থটা বেশি দিন টেকে না, বা অর্থ আসতেই চায় না, সেখানে আপনি বুঝতে পারছেন যে তার মানি হিলিং এর প্রয়োজন। কাউরের এরকম ভাবে কারোর রিলেশনশিপ হিলিং এর প্রয়োজন হতে পারে, কাউরের হেলথ হিলিং এর প্রয়োজন হতে পারে। তো যার জন্য যেটা একদম নিঃস্বার্থভাবে এই কাজটি করতে হবে। এবং আমি সবাইকেই বলবো যে যারাই আজকের এই ভিডিওটি দেখবেন, যারাই আজকের এই হিলিং ভিডিওটি দেখবেন, অবশ্যই নিঃস্বার্থভাবে এই হিলিংটি যাদের জন্য প্রয়োজন অবশ্যই করবেন, এবং এটি ভিডিওটি শেয়ার করবেন। আজকে আমি কোনোদিন সেইভাবে অনুরোধ করি না, কিন্তু আজকে অনুরোধ করব, আজকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটি কিন্তু কাজে লাগবে। এবার ধরুন আপনি কাউকে চেনেন, তার হিলিং এর প্রয়োজন, আপনি কি করবেন? আপনি জাস্ট হাত দুটোকে এইভাবে রাখবেন এবং একটা অনুভব করতে হবে, আপনাকে ইমাজিন করতে হবে যে এইখানে একটা শক্তি তৈরি হচ্ছে। আপনি একটি বলয় তৈরি করছেন, শক্তির বলয়। এই শক্তিটা কিভাবে আসছে? আপনি যে আরাধ্যকে বিশ্বাস করেন, যে এনার্জিকে বিশ্বাস করেন, যাকেই বিশ্বাস করেন, তার দ্বারা সৃষ্ট শক্তি। আপনাকে কিন্তু এটা অনুভব করতে হবে। এটা আপনি ওরকম তাকিয়ে শক্তি কিছু বুঝতে পারবেন না, আপনাকে ওটা ফিল করতে হবে। ফিলিং এর সাথে এই জিনিসটিকে কিন্তু আপনাকে করতে হবে। আপনি ফিল করছেন যে এখানে শক্তির সৃষ্টি হয়েছে। এবার আপনি বলছেন যে মানুষটিকে নিয়ে আপনি প্রার্থনা করছেন, বলছেন তার সমস্ত ক্ষত নিরাময় হচ্ছে, আমি তার জন্য হিলিং করছি। এবার ধরুন তার শরীর খুব খারাপ যাচ্ছে, আপনি কি বলবেন? সে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছে, সে মানসিকভাবে সুস্থ হয়ে উঠছে। তার এবার কারোর চাকরি নেই, আপনি কি বলছেন? সে একটি সুন্দর চাকরির জীবনে রয়েছে, তার জব প্লেসমেন্ট হয়ে গেছে, বা সে খুব ভালো রেজাল্ট করছে। যেটা তার অসুবিধার জায়গা, যেখানে তার হিলিং এর দরকার, সেটা করবেন। হতে পারে যে সে খুব রাগ বেড়ে যাচ্ছে, বা তার চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, সেখানে আপনি বলতে পারেন তার যে আসল চরিত্র, সে একজন সৎ ব্যক্তি, সে একজন সুন্দর চরিত্রবান ব্যক্তিতে রূপান্তরিত হচ্ছে। এইভাবে নিজেদেরকে, কিন্তু আমি কিছু ছোটখাটো উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। আপনাদেরকে এটা নিজেদের মতন করে বাক্য কিন্তু গঠন করে নিতে হবে, এবং অনুভব করতে হবে যে এই শক্তিটি আপনি এখানে তৈরি করছেন, এবং তারপর ধীরে ধীরে চোখটা খুলতে হবে এবং এইভাবে এনার্জিটাকে স্প্রেড করতে হবে, বা এইভাবে ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে? এটা একটা পদ্ধতি। মানে এটা করলে কি হয়, আমি বলছি না যে এই যে হাতের এই যে মুভমেন্টগুলো বা এই যে জিনিসটা আমি যেটা করলাম এটা বাধ্যবাধকতা করতে মানে করতেই হবে এমনটা নয়, কিন্তু এটা আমরা কেন করি বা এটা কেন আমি বললাম, এতে না আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ হচ্ছেন,
মানে আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আপনি কোনো একটা কাজ তার জন্য করলেন। এবার এই হিলিংটি আপনি কতবার পাঠাবেন? যখন বসবেন চেষ্টা করবেন এই কাজটা অন্তত 10 বার তার জন্য করার। এবার যাদের কাছে সময় বেশি রয়েছে তারা সকালবেলাতেই করতে পারেন ঘুম থেকে উঠে, তারপর মিড টাইমে কখনো মানে দুপুরবেলায় একবার করলেন, আবার রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার সময় করলেন। দেখুন সকালবেলায় উঠে যেটা করবেন সেটা ভীষণ ইফেক্টিভ, আবার রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার আগে যেটা করবেন সেটাও ভীষণ ইফেক্টিভ। এই দুটো টাইমটাকে আপনারা ধরতে পারেন। এবার যাদের জন্য করছেন 21 দিন করে ধরে রাখুন তাদের জন্য করবেন, 21 দিন পর আবার অন্য কারোর জন্য করতে পারেন। যারা এই হিলিং সার্ভিসটি করেন বা হিলিং করে দেন মানে নিঃস্বার্থভাবেই যারা করেন, আমি বলবো তারা খুব পিওর সোল। সো তাদের এনার্জি নিশ্চয়ই কাজে আসবে, নিশ্চয়ই কাজ করবে। এটা হচ্ছে অন্যদের জন্য যখন আপনি হিলিং করছেন। এবার অনেক সময় হয় যে প্রথম হিলিংটা আমারই দরকার, আমার নিজেরই দরকার, আমি এত গিল্ট, এত পশ্চাত্তাপ আমার মধ্যে রয়েছে, আমার মধ্যে এত খারাপ জিনিস রয়েছে, বা আমি নিজে অনুভব করছি যে আমি একদম ভালো নেই, তখন কি করব? সেটার জন্য আমি বারবার বলেছি হো'ওপনোপনো প্রেয়ার। হো'ওপনোপনো টেকনিক আপনাদের ভিতরে থাকা গিল্ট, আপনাদের ভিতরে থাকা যে কোনো ক্ষতকে নিরাময় করতে কিন্তু সাহায্য করে। একটু সময় নিয়ে করতে হয়, 21 দিন, কেউ 1 মাস করেন, কেউ তারও বেশি করেন, এটা কিন্তু রেজাল্ট দেয়। এটা ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নেবেন। এবার আসি অ্যানাউন্সমেন্টের জায়গাতে। যারা এঞ্জেল গাইডেন্স বুক করতে চাইবেন বা এঞ্জেলসদের থ্রু দিয়ে কি মেসেজ আসছে, কি বার্তা আসছে আপনাদের জন্য, সেটার যদি কেউ বুকিং করাতে চান অবশ্যই করাতে পারেন, কারণ এই মাসে অফার প্রাইজে এঞ্জেল মেসেজ গাইডেন্স দেওয়া হচ্ছে। নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেই নাম্বারেই পিং করবেন। আমি পারলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেব, আপনাদের পুরো ডিটেলস বলে দেওয়া হবে যে কিভাবে কি হবে। আপনারা চাইলে অবশ্যই বুক করতে পারেন। খুব মিনিমাল রেঞ্জ বা খুব যাতে সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারেন সেই হিসেবেই রাখা হয়েছে 101 রুপিস। আপনারা চাইলে অবশ্যই বুক করতে পারেন। আর আজকের ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।